ভাবা যায় সেই মার্চ মাসের 20-21 তারিখের ভিডিও, মানে ঈদের ব্লগ, আর আমি এখন শেয়ার করতেছি মে মাসের 8-9 তারিখে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদের আগের ভিডিও। আমার বোনের ছেলে মেয়েগুলো আমাকে ছাড়া কিছুই বুঝে না, তোরা তো শুধু একটু পর পর আমাকে এই গান সেই কবিতা তারপরে গজল গেয়ে শোনাচ্ছিল আর আমিও এনজয় করতেছিলাম। আমার বোনের ছেলে চুল কেটে এসে আমাকে দেখাচ্ছিল আর সেটাই আপনাদের দেখালাম। আর যেহেতু চাঁদ রাত ছিল, বাসায় এত বেশি আতশবাদের চারদিকে শব্দ, এর জন্য আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। আরহামের কান ব্যথা ছিল, কান্না করতেছিল, তাই ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। বের হওয়ার পরে দেখছি ও ভুলে গেছে কান ব্যথা, আর আমারও ভালো লাগছে। রিক্সা দিয়ে ঘুরতেছিলাম আর এই যে এখানে একটা মার্কেট কিছুদিন আগে মানে রোজার মধ্যে যে এই করছিল পুরাই দিছিল, সেটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে। আর এই যে জমজম টাওয়ার দেখছিলাম। আর রাস্তাটাও কিন্তু তখন ফাঁকা ছিল যেহেতু চাঁদ রাত ছিল, খুব বেশি ভালো লাগতেছিল। আর এটা ছিল ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে। যদিও আজকে ঈদের 2 মাস হয়ে যাচ্ছে। আমার বোন সেমাই রান্না করেছিল। আর ঈদের দিন সবাই এই একই রকমের আইটেম, এটা আর বলার কিছু নাই। তো এই যে এখানে চটপটি বানিয়েছিল, তারপরে পিঠা ভাজছিল, বাচ্চারা পিঠা অনেক বেশি পছন্দ করছে। তারপরে এখানে সালাদ, আর এখানে আছে গরুর গোস্ত, তারপরে আছে মুরগির, তারপরে পোলাও, সাদা ভাত। আসলে ঈদের দিন কিন্তু তেমন একটা খাওয়া যায় না। আর কোকও ছিল, কিন্তু কোকের বোতল গোস্তের বাটির উপরে ফেলে দিছিল, তো সব ঝোল পড়ে গেছে। তারপর কাছে টাছে আবার সুন্দর করে ভিডিও করছি, মানে মুইছে ঠুইছে। ও হ্যাঁ, ফ্রিজে কিন্তু দইও ছিল। তো এই ফাঁকে হচ্ছে ভাইয়া আবার মিষ্টি মুখ করে নামাজে চলে গিয়েছিল। আর আরহাম বলতেছিল ওর ক্ষুধা লাগছে, তো আরহামকে খাবার দিছি। তো আরহামকে নিয়েই যেতে চাইছিল, তো আমি হচ্ছে দেই নেই, দুইজনকে আর কি একসাথে। তো ভাইয়া তাওসিফকে নিয়ে গেছে, আর আরহামের হচ্ছে কানে ব্যথা ছিল, এর জন্য আসলে ওরে আমি মানে যখন ওর কানে ব্যথাটা উঠতেছিল তখন ও আহমাও করে কান্না করতেছিল, এই ভয়ে হচ্ছে আমি দেইনি যে ডিস্টার্ব করবে সবার নামাজে, তখন কান্না টান্না করবে। তবে ভিডিও করছি আর যাই করছি, আমার মনটা এত বেশি খারাপ ছিল এবার ঈদে, যা বলার বাহিরে। কি বলবো, আসলে জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তবে কাউকেই বুঝতে দেইনি নিজের মনটা যে এত বেশি খারাপ ছিল। ভাইয়া নামাজ থেকে আসার পরে বলতেছিল আমাদের সবার ছবি তুলে দাও, ভিডিও করে দাও, তো সেটাই করে দিচ্ছিলাম। সাথে আমার বোনও ছিল, তো সেই পিকচারটুকু আমি অ্যাড করতে ভুলে গেছি। আর এই যে তারা দুই ভাই মাশাআল্লাহ নায়কের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে, এটাই আসলে বড় হলে তারা দেখবে। তারপরে এই যে বিকেল বেলা এখন ওইদিকে আমার বোনের দেবর, তারপরে দেবরের বউ এরা আসছে, আর আমি আমার রুমে বসে মানে এইদিকে আমার হাতটা একটু দেখতেছিলাম। তো মেহমানদের সাথে অনেক গল্প টল্প হয়েছে, তারা আবার চলে গেছে, এখন আমি আবার সেমাই খাচ্ছিলাম। আর এটা হচ্ছে নারকেল দেয়া সেমাই, আর এই সেমাইটা আমার অনেক বেশি মজা লাগে, মানে ভালো লাগে খেতে। তারপর ভাইয়া আবার বাচ্চাদের নিয়ে একটু বাহিরের দিকে গেল, আর আমাকে আর আমার বোনকে সালামি দিল। তো এই যে আমাকে 1000 টাকা দিছে ভাইয়া। তবে গাইস এই টাকাটা কিন্তু আমার কাছে ছিল না, পরদিন হচ্ছে ওদের ঘোরাতে নিয়ে গেছিলাম, সেখানেই খরচ হয়ে যায়। আমি হচ্ছে ওদের সালামি দেইনি, আমি বলছি যে তোমাদের ঘোরাতে নিয়ে যাব, তো সেটাই করেছিলাম, মানে ভাইয়ার টাকা দিয়েই ওদের বুঝিয়ে দিছি। কি বলেন গাইস, একটু চালাক না হলে কি হয় বলেন? মজা করলাম, আসলে ভাঙতি টাকা ছিল না আমার কাছে, এর জন্য আর কি দেওয়া হয়নি। আর আমি তো ওদিন বাইরও হয়নি বাহিরে। তো আরহামকে দিয়ে ভিডিও বানাবো বলে আমার বোনের কাছ থেকে এনে তারপর 100 টাকা ভাঙতি ছিল, সেটা দিয়ে ভিডিওটা করে আবার আমার বোনকে দিয়ে দিছি। আর এই যে আমি আবার একটু সেমাই খাচ্ছি। তো আমার ঈদের সাদামাটা ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন, চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।